বাংলাদেশের ক্ষমতার চেয়ারের থেকে যারা দুর্নীতি করেছে এরকে হাত পাও সবই কাটা লাগবে, জোরে কোন কথা লিখে না। বাংলাদেশের আয়ের চাইতে বেশি টাকা বিদেশে পাচার করছে। এতে হাসিনা সবসময় বলতো আমার কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই। এ হাসিনা এই যে আপনাকে পাবনার শেষমুড়া রূপপুর পারমাণবিক থেকে সে 55,000 কোটি টাকা মারছে। ওর বোন শেখ রেহানা, শেখ হাসিনা আর জয়, এটা মারার ব্যাপারে যিনি সহযোগিতা করছেন তার নাম হলো পলক। আর বাংলাদেশের যত নায়িকা আছে সিনেমার সবচাইতে দুর্দান্ত নায়িকার নাম হলো হাসিনা, তোর এখন কথা ঠিক কিনা? আমার এলাকার আমার এক চাচাতো ভাই গ্রাম সম্পর্কে তার একটা ছেলে হয়েছে। তা আমারে কয় হুজুর আপনি তো আলেম মানুষ, আমার ছেলেটার একটা ভালো নাম রাখেন তো। তা আমি তখন বললাম ঠিক আছে তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই কোসে আবু সাইদ, আমার এই গ্রাম সম্পর্কে ভাই বলতেছে আসলেই ভালো নাম, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। ওর দেখা দেখে আমার গ্রামে পর্যন্ত 4টা ছেলে হয়েছে, প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাইদ। কারোর নাম মুগ্ধ। যে কয়টা ফাঁসির সরকারের সময় হত্যা হলো সেই সমস্ত যুবকদের নামে ছেলেদের নাম রাখা হচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? এখন আবু সাইদের বাপ আবু সাইদের মাও হয়ে গেছে। আমার এক খালা তো বোনের মেয়ে হলো, খালা আমারে মোবাইল করে বলল বাবা একটা ভালো নাম রাখো, তোমার বোনের একটা মেয়ে হয়েছে। আমি বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা, আমি দুঃখে বাঁচি না। খালা তুই আলেম না জালেম রে? আমি বললাম কে খালা এত রাগ করেন? তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখন কান ধরে চিন্তা করলাম আল্লাহ রে, 2100 বছর এই বাংলাদেশে কোন মেয়ের জন্ম হলে কেউ ইচ্ছা করে হাসিনা রাখবে না, ধরে কোন কথা ঠিক না? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহ বলতেছে তারা হলো জীবিত। এখন আপনারা বলেন তো আবু সাইদকে মরছে? আবু সাইদের বাপ করে ডাকতেছে, ও আবু সাইদের বাপ, আবু সাইদের বাপ, ও আবু সাইদের মা। আবু সাইদ মরেনি রে, কিন্তু একজনও করছে না হাসিনার বাপ। তার মানে হাসিনা না মরেই পচে গেছে। ইয়াজিদের মতন কিয়ামত পর্যন্ত কোন মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না, ধরে কোন কথা ঠিক না? কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? দরকার আছে না নাই? হোসাইন হকের পক্ষে জীবন দিয়েছে, আর ইয়াজিদ বেহকের পক্ষে ভালো মানুষের জীবন নিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লোকে আছে। মেয়েটা বলতেছে পথিক আসলেই আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। আজকে কয়দিন? 6 দিন হলে ওমরকে খুঁজতেছি। ওমর ফারুক বলে মা তুমি নাকি পাগলি হয়ে গেলা? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও, প্রেসিডেন্ট ভবনে যাও। সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে পথিক 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি, আর 1 দিন যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দেব। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোনো ধনীর বাড়িতে গরিব আসবে না গরিবের বাড়িতে ধনী যাবে? কথা কয় না। একটা ধনীর বাড়িতে গরিব আসবে না, কারণ গরিবের ঠেকা নাই তো, ঠেকা হলো ধনীর। শতকরা 2.5 টাকা গরিবকে না বুঝা দিলে ধনীকে জাহান্নামে যাওয়া লাগবেই। শতকরা কয় টাকা? যার 1 কোটি টাকা আছে তার কত দেওয়া লাগবে? 2.5 লাখ। যার 10 কোটি আছে 25 লাখ। যার 100 কোটি আছে
কি কয় রে? সেটা তো আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? জোরে কোন কয় শ্রেণীর? এক শ্রেণী হলো পুঁজিপতি, যারা কোটিপতি ধনী, তারা কোরআনের আইন পছন্দ করবে না, রাসূলই কয়ে গেছে। তো 2 নম্বর হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, বাংলাদেশে যারা পীরের মাজার খুলে থসে, এই শালারাও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন যারা দেশ চালায়, তারাও চাবেন আল্লাহর কোরআনটা বাংলাদেশ চলুক। জোরে কোন কথা ঠিক কিনা? এদের সংখ্যা খুবই বেশি। 5 হাত বাড়ি পড়লে চাবি না চাবির বাপ চাবি। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। এক ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরতেছে। যে গরিবের দরজার যায়, ভাই আমি জাকাতের 1 ব্যাগ টাকা আনছি রে, টাকাটা নাও। গরিব লোক বলতেছে বাড়ির মধ্যে থেকে, ইয়া কানা বুধু আর ইয়া কানাস্তাইন, আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, কোনো জাকাতের টাকা আমাকে দরকার নেই। আমার এক দাদা ছিল, বহু লোক মুরব্বী হিসাবে তাকে ইফতারের দাওয়াত দেয়। আমি দাদাকে বললাম, দাদা চল ইফতারি দেখ। হ্যাঁ, কষ্ট করে রোজা থাকে, সওয়াব দেবো আমি, দরকার পানি খাই ইফতার করবো রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করবো না। কোনো লোক পারেনি তাকে ইফতার করাবার, তো সারাদিন রোজা থেকে ইফতার করে সব সওয়াব দেবো। তো অনেক লোক মনে করে না খায়া থাকবো, কিন্তু জাকাতের টাকা খাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? 7 দিন ধরে ঘুরিছে 1 ব্যাগ টাকা লিয়া। কোনো গরিব নেই। ধনী লোকটা কান্দার বলে, আল্লাহ আমার গরিব করে দাও। তো কি জন্য ধনী করে দিয়া এই বিপদ ফালালা? 7 দিন ঘুরে ঘুরে যখন গরিব পায় নাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়া একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মাথার তলে বস্তা দিয়ে ঘুম পাড়তেছে। বেয়াগালা মনে করছে এটাই গরিব। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দুটা কয় আলহামদুলিল্লাহ। বেয়াগালা বলতেছে, ভাই তোরে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছে। ভাই কোনো গরিব পাইনি রে, তোকে দেখে গরিব মনে হচ্ছে, টাকার বস্তাটা লে তো।